আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা। নিদারুণ কষ্টে বহু সৌদি প্রবাসীরা। যমুনা টিভিতে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন করা হয়েছে প্রবাসীদের নিয়ে, সৌদি আরব প্রবাসীদের নিয়ে বিশেষ করে। এখানে তারা প্রতিবেদনে হেডলাইন দিয়েছে নিদারুণ কষ্টে বহু সৌদি প্রবাসীরা। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন করেছেন যমুনা টিভি, এজন্য অসংখ্য ধন্যবাদ প্রবাসীদের পক্ষ থেকে। চলুন প্রতিবেদনটা আগে দেখে আসি, তারপরে গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আলোচনা হবে। ভালো কাজের আশায় প্রবাসে পাড়ি জমালেও দুঃখ কষ্টে দিন কাটছে সৌদি আরব প্রবাসী অনেকের। হিমশিম অবস্থা থাকা খাওয়ার নিশ্চয়তা মেটাতেও পুনর্নবায়ন করতে পারছে না আকামা, ফলে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতে হয় শ্রমিকদের। সৌদি আরব থেকে ফিরে শাহিন আলমের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাসেল আহমেদ। সোনালী স্বপ্নে বিভোর হয়ে বাংলাদেশ থেকে অনেকেই পাড়ি দেন মরুর দেশ সৌদি আরবে। জীবনের কঠিন পথ পাড়ি দিতে দূর থেকে উঠকেই স্বপ্ন সারথি বানান অনেকেই। রিয়াদ শহরে প্রায় 15 লাখ বাংলাদেশির বসবাস। হারা নামক এলাকাটি তাদের সবার কাছে পরিচিত। এখানেই ছোট বড় ফ্ল্যাটে মেস করে থাকেন সবাই। হারার ডিমান্ডগুলি বাংলাদেশিদের কাছে আরও পরিচিত নাম। প্রতিদিন অন্তত একবার ডিমান্ডগুলিতে উকি দেন প্রবাসীরা, কারণ এখানেই কাজের নোটিশ দেন ঠিকাদার। মাঝে মাঝে টহল পুলিশের সাইরেন শুনলেই সটকে পড়েন সবাই। রিক্স আছে কাজের অবস্থা দলে তো রিক্স আছে, এটা তো নিষেধ। রিভিশে আসে কাজ কামে অসুবিধা হইতেছে। এখানে কর্মসংস্থানগুলো যে পরিমাণ, ওই পরিমাণের চেয়ে তার চেয়ে বেশি আমরা চলে আসতেছি দেশ থেকে না বুঝি। রিয়াদ শহরের বাথা বাঙালিদের বাণিজ্যিক শহর। মার্কেটের প্রায় প্রতি দোকানই চালান প্রবাসীরা। তবে পুলিশের ভয়ে তটস্থ সারাক্ষণ, কারণ প্রবাসে থাকাদের বেশিরভাগেরই নেই আকামা অর্থাৎ কাজের অনুমতি। আমাদের এই আকামা শেষ, রিটার্ন আমরা আকামা বানাতে পারি না, দেশের দিকেও যাইতে পারি না। এই যে সবাই এই জন্য অবৈধ হিসেবে থাকতে চায়। মাঝে মাঝে অনেক কফিল আছে যে আকামা টাকা নেয়, আকামা করে না ঠিক মতো। প্রবাসীরা জানালেন, গাল গল্প শুনে জমি বিক্রি করে বিদেশে আসলেও বাস্তবতা ভিন্ন। আকামা রিনিউ করার খরচ মেটাতে না পেরে অবৈধ বনে যান প্রবাসীরা। আকামা খরচ পরে 8,000-9,000 টাকা। তো একজন লোকের বেতন হয় হাইস্ট 2,500। ঘুষ দিয়ে টাকা দিয়ে আর কাজ ঢুকতে হয়, তারপরও কাজ দেয় না, টাকা নিয়ে খাওয়া ফেলা। বিভিন্ন ভোগান্তিতে আছে, বিভিন্ন লোকজন অনেক কষ্টে আছে মানুষ। এটা যদি বাংলাদেশ সরকার একটা পদক্ষেপ নিত, মানুষের অনেক স্বস্তি আসতো। ফ্রি ভিসার নামে দালালরা নিয়ে আসলেও কাজ না দিয়ে পালিয়ে যান। তাদের ঠিকানা মসজিদ নয়তো মার্কেটের বারান্দা। এই শুভঙ্করের ফাঁকিটা আমাদের অভিবাসীদের জানিয়ে দেওয়া দরকার যে তুমি ওখানে যাচ্ছ মানেই তুমি কাজ পাবে না। 1, 2 নাম্বার হচ্ছে যে আমাদের এখান থেকে যে এত বছর ধরে আমরা লোক পাঠাচ্ছি, কিন্তু আমরা মূলত আনস্কিল প্রফেশনে লোক পাঠাতে চাচ্ছি, কারণ আমরা ওখানে একটা নিশ তৈরি করে নিই, ওখানেই পাঠাতে চাচ্ছি। এবং আমরা দেখছি দিন দিন ওদের উপরে বিভিন্ন রকমের হয়রানির মাত্রা বাড়ছে। সৌদি আরবের কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, প্রতারণা ঠেকাতে সরকারি পর্যায়ে কর্মী নেওয়া শুরু করেছে তারা। তাই বৈধ উপায়ে কম খরচে সৌদি যাওয়ার পরামর্শ তাদের। জুলাই থেকে আমরা নতুন নিয়ম চালু করেছি। কর্মীরা তাদের কন্ট্রাক্ট দেখতে পাবে, কি করতে হবে তাও জানতে পারবে। এছাড়া নতুন ওয়েজ বোর্ড সিস্টেম চালু করেছি, যাতে কর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিত করতে পারি। এখানে আসলে দেখা যায়, শোনা যায় প্রবাসে থাকা বাঙালিদের নানান দুঃখ কষ্টের কথা। পেছনের এই মসজিদটি সেরকম একটি দুঃখ কষ্টেরই জলজ্যান্ত উদাহরণ। প্রতি রাতে এই মসজিদের বারান্দায় রাত কাটান অনেক বাঙালি, এবং এভাবেই কাটে দিনের পর দিন, মাসের পর মাস। রাসেল আহমেদ, যমুনা নিউজ, রিয়াদ, সৌদি আরব। প্রবাসী ভাই বোনেরা, আপনারা অবশ্যই প্রতিবেদনটা দেখলেন। বিশেষ করে যারা সৌদি আরবে আছেন তাদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনারা সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রতারণার জন্য শিকার না হন। জেনে বুঝে ভেবে চিনতে যাবেন এবং এই প্রতিবেদনটা আপনারা দেখবেন সবাই, আশা করি, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ তথ্য তারা তুলে ধরেছেন এবং প্রমাণ সহকারে। আসলে এরকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের প্রত্যেকটা টিভি চ্যানেলের করা উচিত। আমাদের প্রবাসে যারা আসেন তাদেরকে সতর্ক করা উচিত, তারা যেন প্রবাসে এসে কখনোই প্রতারণার শিকার না হয়, তাদের যেন কষ্টে জীবন না পার করতে হয়, এটাই আমাদের কামনা। আমরা সর্বোচ্চ সবসময় চেষ্টা করি প্রবাসীদের সতর্ক করার জন্য। আসলে এটা প্রবাসীদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা আমি আপনাদের মাঝে দিলাম, এবং
যমুনা টিভিও এই উদ্দেশ্যেই আশা করি ভিডিওটি করেছেন। এবং আমি অনুরোধ করব সকল টিভি চ্যানেলকে, বাংলাদেশের যারা প্রবাসীরা আছেন, বিদেশে আনাচে কানাচে নানা দেশে যারা আছেন, প্রত্যেকটা দেশের খোঁজ খবর নিয়ে তাদেরকে নিয়ে প্রতিবেদন করা হোক নিয়মিত, যেন আমার বাংলাদেশ থেকে যারা নতুন প্রবাসী ভাই ও বোনেরা আসবেন তারা যেন এই ভিডিওগুলো দেখে সতর্কতা অবলম্বন করে তারপরে বিদেশে আসতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং এই ভিডিও নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মন্তব্য করে যাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।